তারপরেও আমরা অনেক আছে যে দুনিয়ার জগতের মধ্যে দুনিয়া নিয়েই ব্যস্ত আছে। আমি কোরআনে করিমের সূরা আলার শেষাংশের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে আবু দাউদ, বুখারী এই সমস্ত কিতাব থেকে কয়েকখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। ওই হাদিসগুলির আলোকে আমরা সাদাকাতুল ফিতির সম্পর্কে একটু অবগত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে এমন কিছু মানুষ এখনো আছে যাকাত কি জিনিস তাও বুঝে না, সাদাকা কি জিনিস তাও বুঝে না, ফিতরা কি জিনিস তাও বুঝে না, কাফারা কি জিনিস তাও বুঝে না, ফিদিয়া কি জিনিস তাও বুঝে না। কিছু কিছু লোক এমন আছে যারা মনে করে জাকাতি ফিতরা আর ফিতরাই জাকাত। এই যে কয়েকটা পরিভাষা বললাম, জাকাত হলো ধনী ব্যক্তির তার ধন থেকে, সম্পদশালী ব্যক্তি তার সম্পদ থেকে গরিব মিসকিনদের পাওনাকে আদায় করার নাম জাকাত। ফিতরা হলো রমজানের রোজার পরিপূরক হিসাবে অর্থনৈতিক বা মালি দানকে ফিতরা বলা হয়। কাফারা বলা হয় কোনো অপরাধ করলে অপরাধের জরিমানা স্বরূপ যা দান করা হয়। যেমন আপনি রোজা রাখতে পারেন নাই, সুস্থ সবল থাকা সত্ত্বেও রোজা রাখেন নাই, তাই সেই রোজার মাসুল দিতে হবে, একটা রোজার বিনিময়ে ৬০ জনকে খানা দিতে হবে। এটার নাম কাফারা। জাকাত, ফিতরা, কাফারা। আরো একটা আছে ফিদিয়া। একজন মানুষ একেবারে অসুস্থ, ওই মানুষটার জীবনে সুস্থ হওয়ার আশা নাই, মানে বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছে, যে আবার বাঁচবে, সুস্থ হবে আর রোজা রাখবে এই সুযোগ, ক্ষমতা, সময় কোনো কিছুই নাই। ওই ব্যক্তি রোজা ভাঙ্গিয়া খাইবে আর একটা রোজার বদলা একটা ফিতরা সম পরিমাণ মিসকিনদেরকে দান করবে। ওটার নাম ফিদিয়া। ফিদিয়া। এখন আমি আজকে যে আলোচ্য বিষয়টা হলো ফিতরা সম্পর্কে আলোচনা। সহজ ভাষায় ঈদুল ফিতর আর ঈদুল ফিতর থেকে ফিতরা, এই শব্দটা মনে রাখবেন, ফিতরা। প্রথমে ফিতরা কার উপর ওয়াজিব হয়? এক নম্বর প্রশ্ন হলো কে ফিতরা দিবে, কার উপর ফিতরা ওয়াজিব? দুই নম্বর প্রশ্ন হলো কার কার পক্ষ থেকে ফিতরা দিবে, একা দিবে না তার পরিবারের পক্ষ থেকে দিবে? তিন নম্বর প্রশ্ন হলো ফিতরা কাদেরকে দান করবে? চার নম্বর প্রশ্ন হলো কি কি বস্তু দ্বারা ফিতরা দিবে আর কি পরিমাণ দিবে? পাঁচ নম্বর প্রশ্ন হলো ফিতরা কখন ওয়াজিব হয় আর কখন আদায় করতে হয়, কোন সময় ওয়াজিব হয় আর কোন সময় আদায় করতে হয়। প্রথম যে প্রশ্নটা অনেক লম্বা, যে ফিতরা কার উপর ওয়াজিব হয়। ইসলামী শরীয়ত যত অর্থনৈতিক ইবাদত ধার্য করেছে
অর্থনীতির একটা মানও নির্ণয় করেছে যে এই পরিমাণ সম্পদশালী হলে তুমি ফিতরা দিতে হবে, যাকাত দিতে হবে, এই ধরনের দান খয়রাত তুমি করতে হবে। বাধ্যতামূলক যে দান, ওই দানগুলা বাধ্য করার জন্য একটা পরিমাণ সম্পদের নির্ণয় করেছে। সেই পরিমাণটা কোন ব্যক্তির উপর যাকাত ফরজ, কোন ব্যক্তির উপর ফিতরা ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা সাদাকাতা ইল্লা আন যহরে গনিয়্যিন, কোন যাকাত ধনী ব্যক্তি ছাড়া যাকাত ওয়াজিব হয় না। ঠিক তদ্রুপ ভাবে ফিতরাও ধনী ব্যক্তি ছাড়া কারো উপর ওয়াজিব হয় না। কারণ হলো এইটা একটা দান, একজনে দান করতে হয় আর একজনে পেতে হয়। সবাই যদি দান করে তাহলে পাইবে কে? আর সবাই যদি ফিতরা খাওয়া শুরু করে তাহলে দিবে কে? না, কথা বুঝে আসে নাই? সব মুসলমানের উপর রোজা যেভাবে ফরজ করা হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে যদি যাকাত ফরজ করা হয় তাহলে দিবে কে আর খাইবে কে? অনুরূপ ভাবে ফিতরা যদি সব রোজাদারের উপর ফরজ করা হয় তাহলে ফিতরা দিবে কে আর পাইবে কে? এই কারণে সবার উপর ফিতরা ওয়াজিব নয়, বরং ধনী যারা আছে ওই সমস্ত ধনীদের উপর ফিতরা ওয়াজিব, আর যারা অভাবী এবং গরিব আছে তারা ওই ফিতরা বুক করবে, পাইবে। কথাটা আপনাদের বুঝে আসছে তো? কে দিবে, কে পাইবে? ধনীয়ে দিবে, গরিবে পাইবে। হিসাব সহজ, ধনী দিবে, গরিবে পাইবে, বাঙালি হিসাব। এখন আমরা জানতে হবে যে ধনী শরীয়তে কাকে ধনী সাব্যস্ত করে? শরীয়ত কাকে ধনী সাব্যস্ত করে? সংক্ষেপে আমরা তিনটা পরিভাষা জানব। একটা হলো ধনী, আর একটা হলো ফকির, আর একটার নাম মিসকিন। ওয়ালা ইয়াহুব্বু আলা তামিল মিসকিন। কিয়ামতের দিন মানুষদেরকে যে প্রশ্নটা করা হবে, জিজ্ঞাসা করা হবে যে তুমি মিসকিনদেরকে খাওয়াইছো? না, আমি খাওয়াই নাই। তুমি তো খাওয়াতে হবে, মিসকিনদেরকে দান করতে হবে, সাথে সাথে অন্য মানুষদেরকে উৎসাহ দিতে হবে যে ভাই মিসকিনদেরকে খাওয়া। অনেক মানুষকে জাহান্নামে